জার্মানির মিউনিখ শহরে সোহাগ অডিটোরিয়ামে জার্মান অ্যাগ্রো রিসোর্টের সৌজন্যে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী। শহরটিতে বসবাসকারী বাঙালিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সুদূর জার্মানিতে বাংলাদেশিদের এই ভিড় কিছুটা সময় আনন্দ উপভোগ করার জন্য। মিউনিকের একটি মিলনায়তনে আয়োজনটি ছিল নাচে গানে ভরপুর। ঈদ পুনর্মিলনীটি পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। অনুষ্ঠানের সমন্বয়কারী মুরাদ মাহমুদের উপস্থাপনায় নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতিকে তুলে ধরে তাদের পরিবেশনায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুৎফা শেখ, সেজুতি, রোমেল ও সোহেল। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ওহেদুল ইসলাম দিনু। তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলা সংস্কৃতিকে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সেবামূলক কাজ করা। প্রবাসী বাঙালিদের বাংলা সংস্কৃতি আনন্দমূলক বা সেবামূলক যেসব কর্মকাণ্ড আছে সেগুলো করার জন্য আমরা বিভিন্ন দলমতের লোকজন একত্রিত হয়েছে। রিসোর্টের স্বত্বাধিকারী বলেন, পুনর্মিলনী উদ্দেশ্য সুদূর প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আত্মার সম্পর্ক তৈরি করা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা একটি সংগঠন করে জার্মানিতে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথাও জানান আয়োজকরা। সবাই একসাথে বাঙালি কৃষ্টি কালচার সবকিছু আমরা একসাথে দেখা হয়, কথা হয় সবার সাথে। আমরা সবাই ইউনিট উদযাপন করছি, অদূর ভবিষ্যতে করবো, নাম হবে সে নাম করে দেবো। আমরা যাতে অপ্রতিষ্ঠিতভাবে সবাই সম্মিলিতভাবে যাতে আমরা প্রোগ্রামটা করতে পারি। এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মহিমউদ্দিন আহমেদ, আতাউর রহমান, পারভেজ মজুমদার, বাদল হোসেন, মিরাজ মিয়া ও সেলিম ভুইয়া। আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে র্যাফেল ড্র, ফ্রিজ, টেলিভিশন সহ প্রায় 25টি উপহার ছিল লটারি জয়ীদের জন্য। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, মিউনিখ, জার্মানি।